তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি তুমি কি আমাকে লাগাতে দিবা, এই এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সরোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর বলে দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে এনসিপির একাধিক নেত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে। তবে তুষারের সঙ্গে ওই কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপির নেত্রী নীলা ইসরাফিল। আমার নাম এখানে নাই, আমার ভয়েস কয়জন চিনে? না না, এটা বোঝা যাচ্ছে যে আপনি আমি অবশ্যই না, শুনো এখন শুনো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে তিনি স্বীকার করেন। এই পোস্টে তিনি জানান, নেপালে যাওয়ার পর থেকেই তুষার প্রায় ফোন করত এবং তার আলাপের ধরন পাল্টাতে থাকে। সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে, তোমার ছবি দাও, তোমার ঠোঁট সুন্দর, তোমার স্লোগান, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে। তিনি আরও বলেন, আমি তুষারের এই ধরনের আলাপে সবসময় বিব্রত বোধ করেছি এবং তাকে আমাদের সাংগঠনিক সম্পর্ক ফরমাল রাখতে অনুরোধ করেছি। যেহেতু বাংলাদেশের নতুন রাজনীতি, এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন, আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে ফরমালভাবে সম্পর্ক টিকিয়ে রাখি। বাংলাদেশে অসংখ্য নারী ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। নীলা ইসরাফিল ভাইরাল কথোপকথনের বিষয়ে বলেন, রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে। কালকে ইফতারের পরে দেখা করবা? ওইটা করার জন্য? কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। ছি 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 ছি। সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি। আমি ওকে জানাই যে আমি আর তার সাথে কথা বলতে চাই না, কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। এক পর্যায়ে তুষার আমাকে জানায় ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলছে, সেই বিষয়ে আমার সাথে আলাপ করতে চায়। তিনি আরও বলেন, যেহেতু আমি তখন উপদেষ্টা হাসান আরিফের মামলায় ওয়ারেন্ট যুক্ত আসামি এবং তুষার আমাকে ডিবির কথা বলেছে, তাই আমার কাছে মনে হচ্ছে বিষয়টি নিশ্চয়ই আইনি, ডিবি এবং পুলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং আমার নিরাপত্তার জন্য হুমকির কোনো বিষয় থাকতে পারে। এই বিবেচনায় আমি আলাপটি রেকর্ড করি। প্রায় 1.5 ঘন্টা আলাপের মাত্র 47 মিনিট আমি রেকর্ড করি। তুষার আমাকে জানায় ডিবি তাকে নীলা ইসরাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সে ডিবিকে জানিয়েছে যে নীলা তার গার্লফ্রেন্ড। জানিয়ে আমি তুষারকে প্রশ্ন করি। তাছাড়া আমি তুষারের খারাপ প্রস্তাব নিয়েও আলোচনা করি। সম্প্রতি বিষয়টি নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জানান নীলা। তিনি বলেন, কোরবানির দিন রাতে একটি অনুষ্ঠানে নাহিদের সাথে দেখা হয় এবং নাহিদকে বিষয়টি আমি জানাই। নাহিদ আমাকে বিষয়টি দলীয় শৃঙ্খলার দিক থেকে ডিল করতে এবং মহানগরে দায়িত্ব থাকা শারিয়ার এবং নিজামকে বিষয়টি অবগত করতে বলেন। সেদিন সন্ধ্যায় শারিয়ার এবং নিজামকে আমি জানাই। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারি যে অডিওটি কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং সেটি ভাইরাল হয়েছে। এরপর আমাকে নিয়ে যে মিডিয়া ট্রায়াল হয় তাতে আমি দেখতে পেয়েছি আমার নারী সহকর্মীরাও আমার পক্ষে দাঁড়ায় নাই। তবে যখন তিনি পোস্ট করেন, তার পোস্টের নিচে অনেকেই তার বিরুদ্ধে মন্তব্য করেছেন। মার্ক রহমান নামে একজন মন্তব্য করেছেন, আপনি কি কারো হানি ট্রাপ হয়ে কাজ করছেন? আপনি কল রেকর্ড করে তুষারের সাথে কত সুন্দর নাটক করলেন, রেকর্ড করলেন আপনি। কিভাবে সেই রেকর্ড অন্যজন পেল, কিভাবে ভাইরাল হলো, সেসব কিছুই জানেন না আপনি। এই কথাগুলো বলার সময় আবার কি সুনিপুণ চাতুরতার সঙ্গে দ্বিতীয় মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে সেটি আবার ভাইরাল করে দিলেন। আপনি কার হয়ে হানি ট্র্যাপের কাজ করছেন? এনসিপি দলটাকে ধ্বংস করার জন্য কার এজেন্ডায় জড়িত আপনি? হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। এটা আপনি কেন করলেন এরকম? আমি কিছু করি নাই ভাই, আমি ঘুমাচ্ছিলাম। দেখেন, এরকম আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদমই ইনভলভ না।